এত গরম পড়েছে যে বেশি কিছু রান্নাই করতে ইচ্ছে করে না। অনেক সময় মনে হয় যে সকাল থেকে রাত অবধি যদি একটা আইটেমই চলে যেত তবে কিনা ভালো হতো বলুন। হ্যাঁ, আজকে আমি এরকমই একটা ডিশ বানাবো যে সকালে হোক বা দুপুরে কিংবা রাতে একটা আইটেমই কিন্তু সারাদিন চলে যাবে। এই মিক্স ডালের তরকা রেসিপি। আর এই মিক্স ডালের তরকাটা কিন্তু খেতে দারুণ লাগে। এখানে আমি সমস্ত রকমের ডালকে মিশিয়ে নিয়েছি। আর এই ডাল তরকাটা সত্যি বলছি খেতে কিন্তু দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও এক দারুণ স্বাদের রেসিপি, মিক্স ডালের তরকা। আর মিক্স ডালের তরকাটি আমি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি ওই মিক্স ডালটাকে খুব ভালো করে বয়েল করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর আদা। রসুনটা আর আদাটাকে আমি একটু ভালো করে থেতো করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিব 1 চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিব থেতো করা রসুনগুলো। এই মিক্স ডালের তরকারিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, তবে ডালের মধ্যে রসুনের ফ্লেভারটা যদি একটু বেশি লাগে তবে কিন্তু ডালটা খেতে অনেকটা ভালো লাগে। রসুনটা একটু হালকা নাড়াচাড়া করে রসুনের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা। আপনারা চাইলে আদা রসুন একসাথে দিতে পারেন, তবে এরকম রসুনটা আগে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে বাকি সমস্ত জিনিসগুলো দিলে কিন্তু ডালের মধ্যে সবকিছু ফ্লেভারটা অনেকটা ভালো লাগে আর ডালটাও খেতে অনেকটাই টেস্টি হয়। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এই আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওর মধ্যে পেঁয়াজ কুচি। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই এই পেঁয়াজ আর আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসছে। এরপর যে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা দিলে ডালের মধ্যে কালারটা কিন্তু অনেকটাই ভালো আসে। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা একটু কতক্ষণের মধ্যে নাড়াচাড়া করে মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখন অল্প ঢাকা দিয়ে টমেটোটাকে সফট হওয়ার মতো করে রান্না করে নেব। দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে এসছে। এখন টমেটোটাকে অল্প কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এই ডাল তরকার মধ্যে কিন্তু এই মশলাটা আপনার যত ভালো করে কষাবেন এই ডাল তরকার কিন্তু টেস্টটা ততটাই বেড়ে যাবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল। এখানে আমি ছোলার ডাল, মসুর ডাল দিয়েছি ওপর রাজমা, তারপরে আছে এখানে আপনাদের কাবুলি চানা, তার মধ্যে অড়হর ডাল, আরও কাঁচা মুগ ডাল, এরকম সমস্ত রকমের ডালকে মিক্সড করে দিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নেব। আর সমস্ত রকম প্রোটিনে ভরপুর এই ডালটা কিন্তু বাচ্চাদের থেকে বড়দের সবার জন্য কিন্তু ভীষণ উপকারী। ডালটাকে কতক্ষণের জন্য ভালো করে রান্না করে নেব যতক্ষণ না ডালটা ভালো করে ফুটে আসছে।
আর ডালের মধ্যে জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেবেন না, এই ডালটা একটু ঘন ঘনই কিন্তু ভালো লাগে খেতে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ডালটা রান্না করে নেব। দেখুন ডালটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে। আমি যেহেতু ডালটা একটু গামাখা বানাবো সেই জন্য এতটুকু জল দিয়েছি। তবে যদি আপনারা একটু ডালটা একটু পাতলা খেতে চান তবে এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিব টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। আর এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম কসুরি মেথি। এখন সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ডালটাকে রান্না করে নেব। ডালটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। আমি এখানে এলাচ, দারচিনি আর লঙ্কে একটু শিলের মধ্যে থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। বাস এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখলেই কিন্তু আমাদের ডাল তরকা একদম পরিবেশনের জন্য রেডি। দেখুন এই সমস্ত ডালের তরকাটা কিন্তু খেতে দারুণ হয়েছে। দুপুরে ভাতের সাথে হোক কিংবা রাতে রুটির সাথে যার সাথেই খান না কেন এই ডাল তরকাটা কিন্তু দারুণ টেস্টি লাগে। আর এই এত গরমের মধ্যে দুপুরে ভাতের সাথে এরকম এক ডাল তরকা আর তার সাথে যদি একটা ডিমের অমলেট থাকে, ব্যাস আর কোনো কিছু কিন্তু প্রয়োজনই নেই। এক থালা ভাত কিন্তু এই এক আইটেমেই শেষ হয়ে যাবে। তবে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আমার এই রেসিপিটিকে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম আরও এক দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যি বলছি এই ডাল তরকাটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার এটিকে ট্রাই করে দেখবেন। এরকম ডাল তরকা হলে এক আইটেমেই কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজনই পড়বে না। আজকের জন্য এতটুকুই। টাটা।